নমস্কার স্যার, নমস্কার। ও, আপনি ইন্দ্রজিতের বাবা? হ্যাঁ, আসুন আসুন, নমস্কার। হ্যাঁ, ছেলে বলছিল আপনি নাকি ডেকেছেন, তাই আমি এলাম আর কি। কিছু হয়েছে, কিছু করেছে ছেলে? সে আর কি বলি, কোত্থেকে স্টার্ট করি? আপনার ছেলেকে মিউজিয়ামে রাখার মতন ব্যাপার। কেন 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 স্যার, কি হয়েছে? রিসেন্টলি হাফ ইয়ারলি পরীক্ষা হয়েছে, তো সব টেস্ট পেপার আমিও চেক করেছি, টিচাররাও আমাকে পাঠিয়েছে। তো এরকম যদি পড়াশোনা করতে থাকে, পুরো এক নম্বরে ফাজিল তৈরি হয়েছে আপনার ছেলে। তবে আমি কিন্তু অ্যানুয়ালি কিন্তু পাসই করাবো না আপনার ছেলেকে, দেখে নিন। যাকে মুখটা বন্ধ করুন না, শুনুন। আগে বলুন। বায়োলজির কোশ্চেন ছিল মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স বা মেন্ডেলীয় বংশগতি সম্বন্ধে যা জানো তা লেখো। আপনার ছেলে কি লিখেছেন জানেন? না মানে? থামেন থামেন, বলছি। লিখেছে আমাদের পাড়ার হারান মণ্ডল, তার দুটো ছেলে আর একটা মেয়ে আছে, আর তাদের মানে দাদু ঠাকুমা আর দিদা দাদু রয়েছে সব। তো এটা কি মেন্ডেল আর মণ্ডল কি সব এক হয়ে গেল? আর কি মারার জায়গা পায় না? বায়োলজিটা একটু উইক, বুঝলেন কিনা, তাই হয়তো। বেশ, তাহলে ইতিহাস কি দোষ করলো? প্রশ্ন ছিল মোহাম্মদ বিন তুগলাক কে এবং তাকে কেন পাগল সম্রাট বলা হতো। জানেন কি লিখেছেন? লিখেছেন স্কুলের ম্যাথস টিচার মিস্টার চক্রবর্তী আসলে হলেন মোহাম্মদ বিন তুগলাক। এবং তিনি কেন মোহাম্মদ বিন তুগলাক? কারণ এনাকে ওনার ফেভারিট মেয়ে বন্ধুর পাশে বসতে দেয়নি, ওনাকে দূরে সরিয়ে বসতে দিয়েছেন, তাই ওনাকে পাগল সম্রাট বলা হয়। আর পাশে বসলে আসলে আমি খুব পড়ায় কনসেন্ট্রেট করতে পারি, তাই বলেছিলাম। তুমি ঘরে চলো, তারপর দেখানো হচ্ছে তুগলাকগিরি। হ্যাঁ, যাচ্ছেন কোথায়? এখানে শেষ কই? আরো আছে। ভূগোলের কোশ্চেন ছিল সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্তর মধ্যে তফাৎ তুলে ধরো, ডিফারেন্স। এটা তো হ্যাঁ, এটা থেকে লিখেছে জানেন, সুমেরু বৃত্ত নাকি শুয়োর পাওয়া যায় আর কুমেরু বৃত্ততে নাকি কুমির পাওয়া যায়। তুমি চলো, আজ তোমার কুমির আর শুয়োর সব বের করছি।